নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মাই ইজি কুকিং হোমে। তো আজকে আমি কালো জিরে দিয়ে পাতলা একটা ঝোল, ইলিশ মাছের ঝোল বানাবো। তো দেখুন, এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে আমি মাছ ম্যারিনেট করে নেব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দেব গ্যাসে। কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল পরিমাণ মতো ভাজার জন্য, মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। তো সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখার জন্য, সবাই পাশে থাকবেন। তো দেখতে থাকুন, খুব একদম সহজ রান্না, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মাছগুলো এক এক করে দিয়ে দেবো, এবার ভেজে নেব। কম উপকরণ দিয়ে রান্নাটা হবে, খেতে খুব সুস্বাদু, ভীষণ ভালো লাগে। তো মাছ আমি খুব হালকা করে ভেজে নেব, এপিট ওপিট করে। এক পিঠ হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, আর উল্টিয়ে দিলাম। এরপরে আমি এখানে দেখুন, জিরে আর কাঁচা লঙ্কা এটা শিলে বেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল মির্চ, আর এখানে নিয়ে নিয়েছি হলুদ। তো এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। মাছগুলো এক এক করে এবার তুলে নেব। আর ইলিশ মাছ রান্না করতে তো সময় লাগে না, একদম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ইলিশ মাছ মোটামুটি সবাই পছন্দ করে থাকি আমরা। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিও দেখবেন। আর যদি ভালো লাগে আমার রান্না, তাহলে শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি দিয়ে দেব কালো জিরে, দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই পাতলা ঝোলটা খুব টেস্টি, খুব ভালো লাগে খেতে। আর এখানে আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিলাম এই কারণে, কাঁচা লঙ্কা ফোড়ন দেব, আর ছুটে অনেক সময় কি হয়, কাঁচা লঙ্কা দিলে খুব ফাটে, ওই জন্য আগেই আমি নুনটা দিয়ে দিয়েছি। এবারে আমি মশলাটা দিয়ে দিলাম। তো একটু আমি কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব মশলাটা। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা চাইলে একটু উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। আমি সব রান্নায় চেষ্টা করি একটু উষ্ণ গরম জল দেওয়ার। তো এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু পাতলা ঝোল করব, তো তার জন্য বেশ খানিকটা জল দিয়ে দিলাম।
আপনারা আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঝোলটা ফুটে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম আর 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবারে আমি 5-7 মিনিটের জন্য আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ইলিশ মাছ যেরকমভাবেই রান্না করা যাক না কেন, খুব ভালো খেতে লাগে আর খুব তাড়াতাড়ি এই মাছ রান্না করা হয়। তো এবার ঢাকা খুলে দেখে নিই, একদম সুন্দর হয়ে গেছে, রান্না আমার কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে দেব। রান্না একদম রেডি। তো কোনো একটি আবার ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সকলে ভালো থাকবেন, পুরো ভিডিও সকলে দেখবেন। যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন।